তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এটা একটা মসজিদ। এই মসজিদের জানালাগুলো রাউন্ড করব এবং তার সাথে এই মেশিনের দ্বারা ইট কেটে কিছু ডিজাইনের কাজ করব এই জানলাতে। তো চলুন দেখতে থাকুন এই ভিডিও, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো আমরা গাঁথনি করছি এবং গাঁথনির সাথেই যে রাউন্ড গাঁথনিটি হবে সেই রাউন্ডটাকেও গাঁথনির সাথে সাথে তুলছি আর কি। তো অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা অনেকে রাউন্ড করে মানে ইট সাজিয়ে নেয়, দিয়ে তারপর কাদা এবং মশলা দিয়ে রাউন্ডটি করে এবং পরে সেটিকে গেঁথে রেডি করে একদিন পর। কিন্তু আমাদের পদ্ধতিটি হলো একদমই পুরোপুরি আলাদা। আমরা যতটা গাঁথনি করছি তার সাথেই ইটের রাউন্ডটিও একসাথে তুলে নিচ্ছি গেঁথে। তো আমরা কাদা মশলার কোনো ব্যবহার করিনি, মশলা একটু ব্যবহার করেছি তো ইটগুলোকে রাউন্ড বসানোর জন্য, যাতে ইটগুলো ঠিক থাকে। তো এইভাবে রাউন্ড করলে আপনারা সঙ্গে সঙ্গে সুতো ধরে সুন্দরভাবে রাউন্ডটিকে গেঁথে তুলতে পারবেন অল্প সময়ের মধ্যে, দ্রুত কাজ। তো এখানে আমাদের সর্বপ্রথম কাজ হলো যে এই রাউন্ডটি 5 ইঞ্চির মধ্যে গেঁথে নেব এবং এই বাকি 5 ইঞ্চি অংশটা আমরা ইট কেটে ডিজাইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন একরকম একটা খাটাল ইট কেটে রাউন্ড করে কমপ্লিট, এবং রাউন্ড করার পর এটিকে আবার চক দিয়ে দাগ দিতে শুরু করে দিয়েছি। তো এই চক যে ডিজাইনটি হবে সেই ডিজাইনটি চক দিয়ে আমরা দাগ দিয়ে নিয়েছি এবং এই চকের দাগ বরাবর আমরা ইট সাজিয়ে মশলা দিয়ে রেডি করব। তো যেই ডিজাইনটি এঁকেছি কেমন হবে আপনারা আন্দাজ করতে পারছেন। তো আশা করছি আপনারও দেখতে ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিও। তো চকে দাগ দেওয়ার পর আমার ভাইকে বলেছি ইট সাজিয়ে রেডি করতে, তো ওই ইট সাজিয়ে রেডি করে দিয়েছে এবং এবার এগুলোকে আমাদেরকে মশলা দিয়ে রেডি করতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলা মোটামুটি অল্প স্বল্প করে দিয়ে রেডি করা হয়ে গেছে, একবারে সব মশলাটা টানবে না, তাই অল্প দিয়ে নিয়েছিলাম। তো এই মশলাটি সুন্দরভাবে এই ডিজাইনের আকারে ফিনিশিং করার পরই আমরা ইট কেটে মশলা বরাবর গাঁথনি করতে পারবো। তাহলে তার এই ডিজাইনের আকার বরাবর গাঁথনিটি বেশ আজ ডিজাইন যেটি আমরা করতে চলেছি ঠিক এই যে আকারটি দেখছেন এই আকারেই ইটের গাঁথনিগুলো বের হবে। তো দেখতে পাচ্ছেন মশলা দিয়ে ফিনিশিংটা খুবই সুন্দর লাগছে। তো ভাড়ার ওপর কাজ, তাই পুরো ডিজাইনটি পুরোপুরিভাবে নিতে পারিনি, তাই যতটাই পেরেছি চারিদিক থেকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করেছি, যাতে এই ডিজাইনটি আপনাদের সামনে তুলে ধরতে পারি সুন্দরভাবে, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আমাদের মতো করেছি, কারো যদি মনে হয় অন্য কিছু করলে এর থেকে আরও ভালো লাগতো অবশ্যই জানাইতে পারেন। তো ভাড়ার ওপর কাজ খুবই অসুবিধার জায়গা ভিডিও করার ক্ষেত্রে, তাই পুরো ডিজাইনটি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি এবং 3টে খাটাল রয়েছে, 3টে খাটালি একটু একটু করে ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো আমাদের মশলা দিয়ে ফিনিশিং করার পর আসল যে কাজ আমরা করতে শুরু করে দিয়েছি, মেশিনের দ্বারা ইট কেটে ঠিক যেমন খাঁজ রয়েছে সেইভাবে খাঁজ বরাবর ইটগুলোকে গাঁথতে শুরু করে দিয়েছি। তো গাঁথনিটি কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত দেখতে থাকুন এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্ক সামথিংয়ের পক্ষ থেকে দেওয়া এই ভিডিও যারা দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তৈরি থাকুন। তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিছুটা অংশ আমাদের গেঁথে রেডি করা হয়ে গিয়েছে এবং এই সবটা গেঁথে নেওয়ার পর এই যে পাশের অংশগুলো আছে এগুলোকে আমাদের গেঁথে পূরণ করে দিতে হবে। এবং এই যে একটা 5 ইঞ্চি বর্ডারের মতো যে গাঁথনিটা করেছি, নিচে বক্সের মতো নিচে বক্স করা আছে এবং মাথায়ও এটা একটি 4 কোণা বক্স হয়ে যাবে এবং ফিনিশিংয়ের সময় এটা একটা ডিজাইন করা হবে। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি গাঁথছি এবং এদিকের জানলাগুলো মোটামুটি কমপ্লিট হয়ে আছে এবং আমার সাথে সাথে ওইদিকেও আমার ভাই গেঁথে রেডি করছে। তো এক সাইড গেঁথে কমপ্লিট হওয়ার পর ফাঁকগুলো গেঁথে রেডি করছে এবং আমি আর এক সাইড গেঁথে
কমপ্লিট করার চেষ্টায় রয়েছি। তো দেখতে পাচ্ছেন গাঁথনি হওয়ার পরে গাঁথনিটাই দেখে বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে ডিজাইনটা। এদিকে জাইরুল ইট নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে। তো পুরোপুরি যে ইট কেটে ইটগুলো কাটা ইটগুলো আমাদের গাঁথা কমপ্লিট, এবং যে পাশের অংশগুলো গেঁথে দেওয়ার পর মাথায় স্প্রিংটা গাঁথলেই এই খাটালটা আমরা কমপ্লিট করে ফেলবো। এবং এই ভিডিওতে আপনারা যে খোলা অংশ সেটাও দেখতে পাবেন, যে খোলার পর এই আর্চ ডিজাইনগুলো দেখতে কেমন লাগছে। তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বিশেষ করে আসল গুরুত্বপূর্ণ বিষয়টাই বলতে বাদ রয়ে গিয়েছে, আমরা যে মসজিদে কাজ করছি এই মসজিদটি সমুদ্রগড় অন্তর্গত হাটশিমলা গ্রামে অবস্থিত, এবং আমাদের বাড়ি হচ্ছে কুসুম গ্রাম, মন্তসর থানা। এবং হাটশিমলা গ্রামের যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন এবার ভিডিওর কিছু আলোচনার দিকে যাওয়া যাক। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খাটাল গেঁথে কমপ্লিট হওয়ার পর একটা করে পাটা মেরে নিয়েছি, যেহেতু 6 ইঞ্চি 5 ইঞ্চি করে ইটগুলো ঝুলবে যাতে হেলে না যায় সেই জন্যে। তো একটা গেঁথে মোটামুটি আমরা কমপ্লিট করে দিয়েছি, এবং আর একটা দেখছেন সমান হয়ে আছে গাঁথনি, এবার ওটাকেও গেঁথে কমপ্লিট করতে হবে। তো নিচে থেকে একবার ভাবলাম ভিডিও করি, এসব ঝোপ ঝাড় অনেক হয়ে আছে সেই কারণে ভিডিওগুলো ভালোভাবে করা হচ্ছে না, এবং ভাড়ার বাঁশে আড়াল হয়ে আছে বলে সব রকম তুলে ধরতে পারছি না ভিডিওর মধ্যে। তো এই গাঁথনির বেশ শেষের দিকের কাজ চলছে আমাদের, 3টে খাটাল কমপ্লিট, এই লাস্টের খাটালটাই চলছে। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা মোটামুটি খুবই সুন্দর পরিষ্কারভাবে একটু ভিডিওটা করতে পেরেছি। তো এবার আমরা চলে যাব খোলা অংশের দিকে। তো দেখতে পাচ্ছেন জানলাগুলো খুলে রেডি করা হয়ে গেছে, এবং জানলাগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমরা এই জানলাগুলোকে রাউন্ডের ওপর যে আঁচ ডিজাইনটি হয়েছে রাউন্ডটি ইট দিয়ে গেঁথে করেছি, এবং এই ডিজাইনগুলো মেশিনের মাধ্যমে ইট কেটে করেছি যাতে এই টেকসই দ্বিগুণ হয়ে যায় ঢালাই করার থেকে। তো মিনারটি দেখতে পাচ্ছেন, মিনারটিও ইট গেঁথে এবং তার কার্নিশগুলো ইট গেঁথে। এখানে বিশেষ করে কোনো ঢালাইয়ের ব্যবহার করা হয়নি। তো জানলাগুলো আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই জানলাগুলোর সাথে ভাবলাম এই গেটটাকেও দেখিয়ে দিই একবার। তো এই যে গেটটা দেখছেন এটা হলো এই মসজিদের গেট। মসজিদের গেটটাও ইট কেটে করা হয়েছে, এবং এগুলো ফিনিশিং করার পর মশলার ডিজাইন করে আরও সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।